আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক ও প্রাণপ্রিয় শিক্ষার্থী। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বেসিক লেভেলের দ্বিতীয় দিনের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাস অ্যাটেন্ড করি। লেটস গো। আমরা দ্বিতীয় দিনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সবাইকে। গতকালকে আমরা এই ছকটা করেছি। আজকে আমরা পার্টস অফ স্পিচ থেকে আলোচনা শুরু করব। লক্ষ্য করো, পার্টস অফ স্পিচ এই যে দেখতে পাচ্ছি আমরা। সেন্টেন্স বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বা পদ বলে। এটা আমরা লিখবো। ওকে, আমরা পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ দেখছি। এখানে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এটা লিখি। একটু জোরে হাত চালাবো। কারো বাদ আছে? হ্যালো, কারো কি বাদ আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা নাউন কাকে বলে লিখবো প্রথমে। আমরা একটু ওই নামগুলো দেখে নিই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা নাউন কাকে বলে লক্ষ্য করছি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বা বিশেষ্য পদ বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। এটি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। আচ্ছা, ওকে। এখন আমরা উদাহরণ লিখছি। যেমন রহিম, সাবিনা, ঢাকা। উদাহরণ কখন হলো এখন দেখাচ্ছি আমি। রহিম, সাবিনা, ঢাকা, কাউ, পেন, ইন্ডিপেন্ডেন্ট, ওয়্যার, এটসেট্রা। উদাহরণটা লিখি। যে সকল শব্দ আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রোনাউন বা সর্বনাম পদ বলে। যেমন হি, সি, উই ইত্যাদি। ওকে, প্রোনাউন হয়ে গেলে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে লিখবো আমি বলছি। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাদেরকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ বলে। যেমন বিউটিফুল, ফ্যাট, স্লিম, টল, গুড, ব্যাড ইত্যাদি। ওকে, হয়ে গেল, ধন্যবাদ। এখন আমরা ভার্ব লক্ষ্য করছি। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ ইত্যাদি। ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। হয়ে গেলে যার হয়েছে সে অ্যাডভার্ব লেখা শুরু করো। আর যার হয়নি লিখতে থাকো, দেখা যাচ্ছে, অসুবিধা নেই। অ্যাডভার্ব হলো এমন এক ধরনের ওয়ার্ড বা ভার্ব যা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অ্যাডভার্ব এক ধরনের ওয়ার্ড যেটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অতিরিক্ত অর্থ প্রদান করে।
যেমন দ্য লায়ন রোড লাউডলি, হি টক্স জেন্টলি। উপরে বাক্যে দ্য লায়ন রোড লাউডলি, এখানে রোড ভার্বের মডিফাই করছে লাউডলি, এটা অ্যাডভার্ব লাউডলি। দ্বিতীয় বাক্যে টক্স, হি টক্স জেন্টলি, টক্স ভার্ব এটাকে মডিফাই করছে জেন্টলি, এখানে জেন্টলি অ্যাডভার্ব। হ্যালো, হ্যাঁ, এখন প্রিপজিশন দেখা যাচ্ছে, প্রিপজিশন লিখতে থাকবে। ছবি বন্ধ হবে না, আবার চলে আসবে, লক্ষ্য করি আমরা দেখতে পাবো। দেখা যাচ্ছে তো নাকি? হ্যালো, দেখা যাবে ইনশাল্লাহ। উদাহরণ লেখা হলে কনজাংশন লিখবো, যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদের কনজাংশন বা সংযোজক বলে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, ম্যালাস, হুরে, ওহ, ইয়ে, ইত্যাদি। ফোন দেয়, ডিস্টার্ব হয়, 9টার আগে যোগদান করবে। আমরা কি করব, 9টায় ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? আর প্রথম রমজান থেকে আমরা 10টায় ক্লাস শুরু করার চেষ্টা করব। যদি তারাবি নামাজ দেরি হয় তাহলে 10টার একটু পরে, তখন ক্লাস অল্প করে করব। আর আমরা যে ক্লাসগুলো করব সেটা ইউটিউবেও দেখা যাবে, সেগুলোর লিঙ্ক আমরা এই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। সেই সাথে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী যারা ক্লাস করতে চায় অথবা বিভিন্ন নোটিশ বা অন্যান্য বিষয় যেমন সিলেবাস, পরীক্ষা রুটিন ইত্যাদি পেতে চাই, তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারে। শুধু আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অন্য কেউ নয়। ওকে, ঠিক আছে, আজকে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটি লাইক, ভিডিওটি শেয়ার এবং পজিটিভ কমেন্ট করে আমার পাশে থাকবে। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।